বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক গঠনতন্ত্র সংস্কার, কেন্দ্রীয় চুক্তি সহ নানা ইস্যুতে বিসিবিতে চলছে ১৭তম বোর্ড সভা। ধারণা করা হচ্ছে ২৩টি স্ট্যান্ডিং কমিটিও ঘোষণা করা হতে পারে আজ। এমনকি দুর্বার রাজশাহীতেও নিয়োগ দেওয়া হতে পারে প্রশাসক। এই মুহূর্তে বিসিবিতে আছেন আমাদের সহকর্মী খালিদ জামিল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। খালিদ, বোর্ডের ১০ পরিচালকে কি উপস্থিত আছেন আজ? নানা ইস্যুর মাঝে কোনটা ঘিরে বোর্ডে বেশি আলোচনা চলছে? মনি, এই মুহূর্তে আসলে সবচেয়ে বেশি আলোচনা চলছে, অনেকগুলো ইস্যুই তো রয়েছে, বেশ কিছু আলোচনার খোরাকও যোগাচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি যে আলোচনাটা রয়েছে সেটা হচ্ছে বিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু। এবং আপনি জানেন যে রাজশাহী, দুরন্ত রাজশাহী নামে এবারে বিপিএল এ খেলছে, তো তাদের কয়েকজন ক্রিকেটার পারিশ্রমিক এখন পর্যন্ত পাননি, এরকম একটা ব্যাপার আমরা আগেই জানিয়েছিলাম। এবং যদিও বোর্ড প্রেসিডেন্ট বলেছিলেন যে দরকার পড়লে এই রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটাকে নিষিদ্ধ করা হবে, বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ সেই বিষয়টা এর আগে বলেছিলেন, এরকম একটা নির্দেশ দিয়েছিলেন বলে আমরা জেনেছি। এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে একজন প্রশাসক নিয়োগ দিয়ে এই রাজশাহী দলটাকে যাতে একটা ভালো পর্যায়ে, একটা সুস্থভাবে যাতে তারা বিপিএলটা শেষ করতে পারে সেই বিষয়টা, এবং ক্রিকেটারদেরকেও সেই বিষয়টা কনফার্ম করা হয়েছে যে তোমরা নির্বিঘ্নে খেলো, পারিশ্রমিকের ইস্যুটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না, সেটা বিসিবি তদারক করছে। সেই বিষয়টা, সেই নিশ্চিত করার বিষয়টা এবং সেটা কিভাবে নিশ্চিত করা হবে সেই বিষয়টা নিয়ে আজকের বোর্ড সভায় কিন্তু ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড সেটা বসেছে। এবং একই সঙ্গে আরো একটা আলোচনার নতুন বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলটায় নতুন কোনো পরিবর্তন আনা হবে কিনা সেই বিষয় নিয়েও আলোচনা থাকতে পারে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই মুহূর্তে হয়ে উঠেছে, গত ৫ মাস হয়ে গেছে, এর মধ্যে ফারুক আহমেদ তার প্যানেল নিয়ে এই বিসিবির নেতৃত্বে এসেছেন, কিন্তু বেশ কিছু সংকট এর মধ্যে তৈরি হয়ে গেছে। যে ফার্স্ট ক্লাস ক্রিকেট যেটা বন্ধ হয়ে গেছে, তার কারণ গঠনতন্ত্র ইস্যুতে বেশ কিছু ক্লাব কর্তা তারা কিন্তু নাখোশ হয়েছেন এবং তারা এতটাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যে তার ফার্স্ট ক্লাস ক্রিকেট বন্ধ হয়ে গেছে। এবং যারা ক্লাব কর্তা রয়েছেন তাদের একটা অংশ সরাসরি বর্তমান ক্রিকেট বোর্ডের প্রভাবশালী পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, যিনি একাই আসলে অনেক দিক সামলাচ্ছেন এই মুহূর্তে, তাকে এই বিসিবি থেকে পদত্যাগ করার জন্য তারা দাবি তুলেছেন। এবং পরবর্তীতে সেই ইস্যুতে ক্লাব কর্তাদের সঙ্গে বিসিবি ঠিক কি সিদ্ধান্তের দিকে যাবে, সেটার সমাধান কিভাবে হবে সেই বিষয়টা সামনে আসছে। এবং একই সঙ্গে সেই সমাধানের পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের কোনো সংকট তৈরি হবে না, এরকম কোনো সিচুয়েশন তৈরি করা যায় কিনা, বা গঠনতন্ত্রের যে জায়গাগুলোতে তাদের ভেতরে মতভেদ তৈরি হয়েছে সেই মতভেদটা কিভাবে দূর করা যাবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বোর্ডের বর্তমান কর্মকর্তারা, যারা পরিচালকরা রয়েছেন, তারা বসেছেন এবং সেটা দ্রুত সমাধানের জন্য তারা চেষ্টা করছেন। এর মধ্যে আসলে বেশ কিছু বিষয় সামনে চলে আসে। বিপিএল এর পারিশ্রমিক রয়েছে, বিপিএল এর যে দলগুলো রয়েছে সেখানে একটা ফিক্সিং এর অভিযোগ উঠেছে এবং সেটা জানা গেছে যে বোর্ডের পক্ষ থেকে এবং আকসুর পক্ষ থেকে, আকসু হচ্ছে আইসিসি এর একটি অংশ, যারা স্বাধীনভাবে ক্রিকেটে কোনো ধরনের দুর্নীতি হলে সেই বিষয়টা তারা তদারক করে স্বাধীনভাবে, তো তাদের সঙ্গে যৌথভাবে বিসিবি একটা তদন্ত করে বোঝার চেষ্টা করছে বিপিএল এ ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আসলে ফিক্সিং এর কারণে হয়েছে কিনা সেই বিষয়টা, তো সেটাও নিশ্চয়ই আলোচনায় আসবে এখানে। এবং সেই তদন্তটা যদি আলটিমেটলি হয়ে থাকে তাহলে সেখান থেকে রেজাল্টটা কি হবে, কাদেরকে দোষী সাব্যস্ত করা হবে, সেই বিষয়টি নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের পরবর্তীতে জানাবো। অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। বিসিবিতে চলছে ১৭তম বোর্ড সভা, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খালিদ জামিল, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।